ভাঙড়ে সিঙ্গুর নন্দীগ্রামের মতন জমি আন্দোলন সংগঠিত হবে বলে হুঁশিয়ারি দিলেন নওশাদ সিদ্দিকী। ভাঙড়ে এবার সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলনের পুনরাবৃত্তি ঘটাতে সকলকে একজোট হয়ে আন্দোলনে নামার জন্য আহ্বান করলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। নওশাদের হুঁশিয়ারি, অবিলম্বে কৃষকদের সঙ্গে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করব, এক ছটাক জায়গা ছাড়া যাবে না। প্রয়োজনে সিঙ্গুর নন্দীগ্রাম এমনকি ভাঙড়ের পাওয়ার গ্রিডের মতন জমি আন্দোলন সংগঠিত হবে। শওকত সাহেব পার পাবে না, বারবার উপর নেতৃত্বের নাম ভাঙিয়ে অনৈতিক কাজ করছে। উনি কি ভাবছেন অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে বাঁচিয়ে নেবে? নওশাদের হুঙ্কার, কৃষকদের জমি কেড়ে নেওয়ার পাশাপাশি ওয়েটল্যান্ড নষ্ট হচ্ছে, এর ফলে দেশের সম্মান নষ্ট হচ্ছে, কলকাতার ফুসফুস নষ্ট হচ্ছে। এটা আমি ছেড়ে দেবো না, দরকার হলে কলকাতা হাইকোর্ট এমনকি গ্রিন ট্রাইব্যুনালে মামলা করব। পাট্টার জমি কিভাবে হস্তান্তর করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুললেন নওশাদ। তার দাবি, পাট্টার জমি কখনো হস্তান্তর করা যায় না, সেই জমি হস্তান্তর হচ্ছে কিভাবে? সরকারি সম্পত্তির টাকা সরকারি প্রসেস মেনে জমি হস্তান্তর না হয়ে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা এবং তৃণমূল নেতা রাকেশ রায়চৌধুরীর কোষাগারে যাচ্ছে বলে বিস্ফোরক দাবি করলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। অপরদিকে শওকত মোল্লার দাবি, আমরা গরিব মানুষের পাশে আছি, গরিব মানুষের পাশে থাকবো। কিছু দালাল মিডিয়া আর কিছু দালাল মানুষকে বিভ্রান্ত করছে। শওকতের দাবি, যারা জমি কিনেছিল তারা কাজ করছিল, কিছু মানুষের একটা দাবি ছিল, আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে বলি কাজ বন্ধ আছে। পুলিশ দুই পক্ষের কাগজপত্র দেখছে। কৃষকদের পক্ষে সুকান্ত মজুমদারের টুইট ঘিরে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে পাগলা বলে কটাক্ষ করলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। আয়ত্তে থাকে এই জমিটা কোনোভাবেই এই ধরনের কোনো প্রমোটারদের হাতে বিনা কাগজপত্রে তুলে দেওয়া যায় না। যদি সরকার ভাবে সেক্ষেত্রে টেন্ডার হয়, সেক্ষেত্রে প্রসেস আছে, সেটা মেনটেন করে হবে। আর যে অর্থটা আসবে সেটা পশ্চিমবাংলার রাজস্বের কোষাগারে যাবে। দুর্ভাগ্য, এমনি পশ্চিমবাংলার কোষাগার শূন্য বলে হই হচ্ছে। সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারছে না, হসপিটালে মেডিসিন নাই, স্কুলে টিচার নাই, লক্ষ্মীর ভাণ্ডার, এই রাস্তা খারাপ, রাস্তা ঠিক করার কথা বললে বলছে লক্ষ্মীর ভাণ্ডার তুমি ছেড়ে দাও তাহলে রাস্তা ঠিক হয়ে যাবে, এত সমস্যা বলছে। তাহলে এই যদি প্রাইভেট কোনো সংস্থাকে এই জমি হস্তান্তর করে, তার জন্য তো একটা অ্যামাউন্ট তো সরকারের কোষাগারে যেত। সেই সরকারের কোষাগারে না গিয়ে শওকত মোল্লার কোষাগারে যাচ্ছে, রাকেশ রায় চৌধুরীর কোষাগারে যাচ্ছে। একজন দায়িত্বশীল আমি নাগরিক হিসাবে এই অন্যায় আমি হতে দেব না। জমি জীবিকা বাস্তুতন্ত্র পরিবেশ রক্ষা কমিটি তাদের পাশে দাঁড়াবে বলে আশ্বাস দিয়েছেন বা বৃহত্তর আন্দোলন করবেন বলে সকলে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। জমি জীবিকা বাস্তুতন্ত্র রক্ষা কমিটি, আইএসএ, সিপিএম যারা আছে এবং তৃণমূলের যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছে তাদেরকেও এখানে ডাকবো আমরা। এই অন্যায় বন্ধ করতে হবে। আর ওইখানে যে কৃষকরা আছে তার 90% এসটি এসসি কমিউনিটির মানুষ, আর যে 10% আছে ওবিসি মাইনরিটি কমিউনিটির মানুষ, অর্থাৎ তারা প্রত্যেকেই পিছিয়ে বর্গের মানুষ। ওখানে চাষবাস করে ওদের রুজিরুটি হয়, তা সেটাও যদি কেড়ে নেয় তাহলে যাবে কোথায়? এর জবাব কিন্তু সরকার পক্ষকে দিতে হবে। তবে হ্যাঁ, আমরা প্রাথমিক পর্যায়ে আগে শওকত মোল্লা, রাকেশ রায় চৌধুরীকে বিরুদ্ধে কথা বলছি। যদি সরকার এটাকে দায়িত্ব নিয়ে এই সমস্যার সমাধান না করে তাহলে সরকারের বিরুদ্ধে আমরা সোচ্চার হতে বাধ্য হব। চালতাবেড়িয়া হাইমা আয়ত্তে থাকে এই জমিটা কোনোভাবেই এই ধরনের কোনো প্রমোটারদের হাতে বিনা কাগজপত্রে তুলে দেওয়া যায় না। যদি সরকার ভাবে সেক্ষেত্রে টেন্ডার হয়, সেক্ষেত্রে প্রসেস আছে, সেটা মেনটেন করে হবে। আর যে অর্থটা আসবে সেটা পশ্চিমবাংলার রাজস্বের কোষাগারে যাবে। দুর্ভাগ্য, এমনি পশ্চিমবাংলার কোষাগার শূন্য বলে হই হচ্ছে। সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারছে না, হসপিটালে মেডিসিন নাই, স্কুলে টিচার নাই, লক্ষ্মীর ভাণ্ডার, এই রাস্তা খারাপ, রাস্তা ঠিক করার কথা বললে বলছে লক্ষ্মীর ভাণ্ডার তুমি ছেড়ে দাও তাহলে রাস্তা ঠিক হয়ে যাবে, এত সমস্যা বলছে। তাহলে এই যদি প্রাইভেট কোনো সংস্থাকে এই জমি হস্তান্তর করে, তার জন্য তো একটা অ্যামাউন্ট তো সরকারের কোষাগারে যেত। সেই সরকারের কোষাগারে না গিয়ে শওকত মোল্লার কোষাগারে যাচ্ছে, রাকেশ রায় চৌধুরীর কোষাগারে যাচ্ছে। একজন দায়িত্বশীল আমি নাগরিক হিসাবে এই অন্যায় আমি হতে দেব না। জমি জীবিকা বাস্তুতন্ত্র পরিবেশ রক্ষা কমিটি তাদের পাশে দাঁড়াবে বলে আশ্বাস দিয়েছেন বা বৃহত্তর আন্দোলন করবেন বলে সকলে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। জমি জীবিকা বাস্তুতন্ত্র রক্ষা কমিটি, আইএসএ, সিপিএম যারা আছে এবং তৃণমূলের যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছে তাদেরকেও এখানে ডাকবো আমরা। এই অন্যায় বন্ধ করতে হবে। আর ওইখানে যে কৃষকরা আছে তার 90% এসটি এসসি কমিউনিটির মানুষ, আর যে 10% আছে ওবিসি মাইনরিটি কমিউনিটির মানুষ, অর্থাৎ তারা প্রত্যেকেই পিছিয়ে বর্গের মানুষ। ওখানে চাষবাস করে ওদের রুজিরুটি হয়, তা সেটাও যদি কেড়ে নেয় তাহলে যাবে কোথায়? এর জবাব কিন্তু সরকার পক্ষকে দিতে হবে। তবে হ্যাঁ, আমরা প্রাথমিক পর্যায়ে আগে শওকত মোল্লা, রাকেশ রায় চৌধুরীকে বিরুদ্ধে কথা বলছি। যদি সরকার এটাকে
দায়িত্ব নিয়ে এই সমস্যার সমাধান না করে, তাহলে সরকারের বিরুদ্ধে আমরা সোচ্চার হতে বাধ্য হব। চালতা বেরিয়ে হাইমা কোনো গুরুত্ব দিই না, আমরা গরিব মানুষের পাশে আছি, গরিব মানুষের পাশে আমরা থাকব। কিছু দালাল মিডিয়া, গদি মিডিয়া আর কিছু দালাল আছে, তারা এই ধরনের কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। এখানে প্রথম দিন যারা জমি কিনেছিল তারা সেখানে কাজ করতে গিয়েছিল, কিছু মানুষের একটা দাবি ছিল, আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে বলি কাজ বন্ধ, দুই পক্ষের কাগজপত্র থানা দেখছে, এবং আমি মনে করি কোনো গরিব মানুষের এতটুকু স্বার্থ স্থিতি নষ্ট হবে না। আমরা গরিব মানুষের পাশে আছি, আমরা যারা জমি মালিক, যারা জমির ওনার, আমরা তাদের পাশে আছি। শোনো, সুকান্তটা একটা পাগলা, এর তো সভাপতিটা চলে গেছে, এর মাথা এখন খারাপ, এ পাগলের প্রলাপ বইছে। আগে নিজের দলটাকে ঠিক করুক, নিজে আয়নার দিকে তাকিয়ে দেখুক কেমন আছে, তারপরে তৃণমূল কংগ্রেসের সমালোচনা করবে। পাশাপাশি ভাঙড়ের তিনিও আরে ভাই, কুজোরও চিতেও সবার ইচ্ছা হয়, করুক না যে কে আন্দোলন, গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক ব্যবস্থা করতেই পারে। আজকে নওশাদ সিদ্দিকী